বাড়ি ঘর ভারী ভাঙ্গিয়া চিরা খুব অস্থায়ী আর কি মনে করেন যে আছি একটুকু এখন দয়া করে দিলে আপনারা এখন তা দেখেন। রাত 12টার সময় উত্তরে দেওয়া ম্যাচ করিয়া এমন আমার জীবনে এরকম আজকে আমার সমস্ত ঘরেতে সমস্ত গল্প ফেলে গেল এবং হাল চাল আমার যাহা কিছু আছে সমস্ত অভিযোগ আমরা এখন আমার কি থাকতে তারপর আমাদের নাই এই অবস্থা আমরা কি অসহায় আছি চেষ্টা করি কবলে একবার ভাঙছি আবার দুর্যোগে আমরা খুব একটা ক্ষতিগ্রস্তের মধ্যে বাড়ি ঘর আমাদের আমরা নদী ভাঙা লোক আমরা এখানে আমাদের কোনো জমাল মিলে মাইসের জমিতে আমরা বসবাস করে আছি। তাই এখন আমার এই অবস্থায় কি করবো না করবো আমরা নিজেই দিশা আমরা পাচ্ছি না। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন আমার এইটুকু সহযোগিতা করার জন্য বিশেষভাবে আকুল আবেদন জানাচ্ছি। মনে করেন যে আমার বয়সে এরকম শিল কোনোদিন দেখি নাই, সাফা না খুব আতঙ্ক হ্যাঁ রাত প্রবাস করছি। বাড়ি ঘর ভারী ভাঙ্গিয়া চিরা খুব অস্থায়ী আর কি মনে করেন যে আছি একটুকু এখন দয়া করে দিলে আপনারা এখন তা দেখেন, দয়া ধর্ম করেন, দেখা যাক কি করবো। এখন তো মনে করেন যে আমাদের আমি তো 4 মাটি ভুট্টা গাড়ছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার তো শিল বৃষ্টি হয়ে তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আবার তামুক গাড়ছি দ্বন্দ্বের 1 মাটি, তামুকটাও ভেঙে গেছে। আবার ঘর যে 2-4টা ঘর আছে সেই ঘর 4টা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের তো কোনো উপায় নাই, আমাদের কোনো খুব সমস্যা। এখন মনে করেন যে তামাক 4টা বেচে যে আমরা একটা টিন আনবো সেই সামর্থ্যটা নাই। প্রায় 12:45 এমনভাবে পূর্ব থেকে বাতাস আসছে, ঘূর্ণিঝড় শিলে বৃষ্টি সহকারে এমনভাবে বাতাস আসছে মানে ঘরের মধ্যেও থাকা যায় না। আশপাশে যে ঘর বাড়িগুলো আছে শিলের সাথে, তারপরে এই যে নদীর পাশে যে ঘরটা আছে এই যে মনে করেন 5-6 মাস হয়েছে তোলার জন্য তুলছে, রেডি করছে গরিব মানুষ ঋণ পাতি করিয়ে তুলছে। সেইটা মনে করেন বাতাসে ঘূর্ণিঝড়ে শিলা বৃষ্টিতে মনে করেন একদম চুরমাচার হয়ে গেছে। মানে আমার একটা ঘর মানে শিলে বৃষ্টি হয়ে পাথর হয়ে ঘরটা ছিদ্র ছিদ্র হয়ে একবারে ঘুম পেতে পারতেছি না, বা শিল পাথর ঘর ভর্তি হয়ে ছিল। আমরা খুব দুঃখিত হই নিয়ে কি আকাশের বৃষ্টি হয়ে পাথর হয়ে এরকম হয়ে গেল। শুধু ভোটমারিতেই যে আমি 3টা এলাকা দেখেছি, সেখানে আমার মনে হচ্ছে শতাধিক ঘর একেবারেই ঝাঁঝরা হয়ে গেছে, যেগুলোর টিনের যে অবস্থা সেখানে আসলে থাকার মতো অবস্থা নেই। এছাড়া কিছু ভুট্টার ক্ষেতও আমরা দেখলাম, সেখানেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ক্ষয়ক্ষতির পরিমাণ আজকে আমরা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে পুরো তালিকাটা করে আমরা একদম ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি। তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। হয়তোবা তাদের যে ক্ষতি হয়েছে পরিপূর্ণ সহায়তা দেওয়া সম্ভব না হলেও সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সেই সহায়তাটুকু করব।